জয় হিন্দ বন্ধুরা, আমি সঞ্জয়। তোমরা দেখছো আপডেট উইথ সঞ্জয় ইউটিউব চ্যানেল। তো দেখো, এসএসসি জিডি রেজাল্ট দিল না। আজকে 23 তারিখ হয়ে গেল। কথা হচ্ছে, রেজাল্ট না দেওয়ার কারণ তোমাদের আমি বলে দিচ্ছি। আমি এর আগে ছোটো একটা কথা বলেছিলাম, কিন্তু সেটা কিন্তু এখন বড়, মানে সেটা বড় বলতে কি, সেই বিষয়টার জন্যই কিন্তু রেজাল্টে দিচ্ছেন না। তো সেই বিষয়টা কী সেটা তোমাদের বলার জন্য আজকে ভিডিওটা বানানো বন্ধুরা। আর রেজাল্টের জন্য কিন্তু আরেকটা পেপার কাটিং একটা ভাইরাল হয়েছে, মানে সেখানে বলা রয়েছে রেজাল্ট দেওয়ার ডেট বা তাদের সত্যি নাকি তোমাদের জানাবো সম্পূর্ণ তথ্য। আর রেজাল্ট না দেওয়ার কারণ সেটা আমি জানাবো। তা একটা কথা তোমরা শুনে রাখো, অনেক পরীক্ষার্থী অর্থাৎ অনেক ক্যান্ডিডেটদের কিন্তু এসএসসি জিডি থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে, মানে এই এক্সাম থেকে রিজেক্ট করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু একদম সত্যি কথা, একদম অফিসিয়াল প্রমাণ তোমাদের আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো সম্পূর্ণ। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও এরকম এসএসসি জিডি লেটেস্ট আপডেট সবার আগে পেতে, ঠিক আছে? তো চলো তোমাদের আগে দেখিয়ে দিই নোটিশটা। তো দেখো, দেখতে পাচ্ছ তোমরা, আশা করি এটা কিন্তু অফিসিয়াল নোটিশ একবারে, ঠিক আছে? তো দেখো, ভারত সরকার কর্মচারী চয়ন আয়োগ, মানে এসএসসির কিন্তু এটা একদম অফিসিয়ালি নোটিশ। দেখো, কারণ বাজাজি নোটিশ, মানে কারণ কি, দেখো বিষয় দেখো, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বল सचिवालय सुरक्षा वन में इच्छुक कांस्टेबल सामान्य एफटी और असम राइफल में राइफलमैन सामान्य ডিউটি পরীক্ষা 2024 के সম্পর্ক में, ঠিক আছে? বুঝতে পারলে আশা করি। এসএসসি জিডি কিন্তু এখানে কথা বলা হয়েছে, ঠিক আছে? তো দেখো, বলে দিই, उपयुक्त विषय ग्रंथ ये कहता है कि उक्त परीक्षा के लिखित परीक्षा में समन्वित अभ्यर्थी के द्वारा विवेचना किया गया, जिसके प्रथम हफ्ते आपको परीक्षा में निम्न কালচার में संपित পাওয়া गया है। অর্থাৎ পরীক্ষাতে কোনো মিসম্যাচ হয়েছে, মানে বুঝতে পারছো কী বলতে চাইছি? মানে কী বলবো এটাকে, মানে ধরে নাও কারোর পরীক্ষা, মানে কেউ পরীক্ষাটা তার নিজের পরীক্ষাটা সে অন্য কাউকে দিয়ে দেওয়া করেছে, অর্থাৎ ফিক্সিং বলতে পারো, ম্যান পক্সি বলতে পারো, তোমরা যা ইচ্ছে বলতে পারো। এটাই কিন্তু হয়েছে। দেখো 1 নম্বরে .1, आप कर्मचारी चयन आयोग के मध्य प्रदेश अन्य क्षेत्रों में एक से अधिक बार कि এটা বোঝা যাচ্ছে না, যাই হোক, अच्छा, एक से अधिक बार नामों से परीक्षा में सम्मिलित हुए हो, ঠিক আছে? তো মানে পয়েন্টে লেখা আছে মধ্যপ্রদেশের পরীক্ষা কিন্তু একবারই হয়েছে। सेकंड देखो, परीक्षा में आपके स्थान पर कोई अन्य व्यक्ति উপস্থিত हुआ है। দেখো একদম এটাই হচ্ছে মেন পয়েন্ট। আমি তোমাদের যেটা বললাম যে ম্যান পক্সি বলতে পারো, ফিক্সিং বলতে পারো, আমার পরীক্ষা অন্যজন বা তোমার পরীক্ষা অন্যজন দিয়ে এসেছে, সেটা কিন্তু একদম পয়েন্ট করে দিয়েছে যে পরীক্ষা में आपके स्थान पर कोई अन्य व्यक्ति উপস্থিত हुआ है। ওকে, তো এটা হচ্ছে মেন বিষয়। দেখো তারপরে বলি, तदनुसार विज्ञान परीक्षा में आपकी उम्मीदवार निरस्त कर परीक्षा की विज्ञप्ति के पैरा 16 के अनुसार आयोग की परीक्षा में 5 वर्ष 7 वर्ष के लिए पारित किया जाना प्रस्तावित के साथ ही नियमानुसार विधिक कार्रवाई भी की जा सकती है। তো এখানে বলছে যে দোষী যদি সম্পূর্ণ মানে 5 থেকে 7 বছর সাসপেন্ড করবে। কথা বুঝতে পারছো? মানে যে অ্যাক্ট আছে, যে আইন আছে, সেই আইন অনুযায়ী কিন্তু তাকে সাসপেন্ড করা হবে পরীক্ষা কিন্তু তাকে, ঠিক আছে? তো সে কিন্তু আর পরীক্ষা দিতে পারবে না 5 থেকে 7 বছর। तो देखो, यदि आप उपयुक्त मामले में अपना पक्ष व स्पष्टीकरण प्रस्तुत करना चाहते हैं तो दिनांक 26 जून, माने এই মাসে 26 তারিখ কিন্তু ডেট দেওয়া রয়েছে, इस कार्यालय में व्यक्तिगत रूप से उपस्थित होकर अपना पक्ष रख सकते हैं। অর্থাৎ যদি এই বিষয়ে কোনো মামলা করতে চায়, মানে উকিল মুখের কথা কিন্তু এখানে বলা হয়েছে বন্ধুরা। তো দেখো, আপকে দুবারা দিনাঙ্ক 26 जून, মানে 26 এই মাসে 26 তারিখ কিন্তু ডেট দেওয়া রয়েছে। 26 तक स्पष्टीकरण नहीं देने उपस्थित नहीं होने पर ये सामने हुए कि बोलছে ये मानने हुए कि आप उक्त परीक्षा में कटाचार में नियमानुसार आगे की कार्रवाई की जाएगी, इसके बाद कोई अन्य पदाचार नहीं किया जाएगा। तो বুঝতে পারছো,
তো বলা হচ্ছে যার নামে নোটিশটি বেরিয়েছে যে 26 তারিখের মধ্যে তুমি যদি কোনো রকম স্টেপ মানে উকিল নিয়ে আসো বা তাদের সঙ্গে কথা বলতে হবে যে এই পক্ষ নিয়ে যে আমার বিষয়ে ভুল ইলজাম লাগানো হচ্ছে বা কিছু, যদি না কিছু করে তাহলে কিন্তু তাদের সরকারের মতো কিন্তু সে কারবাই করে যাবে, বাকি প্রসেস তারা দেখে নেবে। ডেট দিয়েছে 26 তারিখ জুন মাসের। তো ঠিক আছে, তো দেখো এখানে তার ডিটেলস ছিল, নাম, অ্যাড্রেস, সব কিছু, স্টেট, পিনকোড। তো এগুলো কিন্তু পার্সোনাল সিকিউরিটির জন্য, তাই এগুলো কিন্তু সব ব্লার করে দেওয়া হয়েছে। তো বুঝতে পারলে রেজাল্ট কেন দিচ্ছে না এখানে, কিন্তু এটা কিন্তু ছোটোখাটো বিষয় না। তোমরা যদি মনে করো যে ছোটোখাটো বিষয়, কিন্তু না, এটা ছোটোখাটো বিষয় না। একটা অনলাইন পরীক্ষায় সেখানে গিয়ে একটা ফিক্সিং হচ্ছে বা সেখানে ম্যানপক্সি চলছে বা ম্যানপক্সি হচ্ছে, সেটা কিন্তু একটা বড় বিষয়। সেন্ট্রাল গভর্নমেন্ট পরীক্ষার মতো, এটা এসএসসির মতো পরীক্ষা, বিরাট বড় একটা ব্যাপার। চলো আর একটা তোমাদের বললাম যে পেপার কাটিং একটা বিষয় আছে, যেটা রেজাল্টের সম্বন্ধে কিছু আপডেট বলা রয়েছে, সেটা তোমাদের দেখাবো। আর একটা কথা তোমাদের বলে দিই যে লাস্ট বিড ওপেনিং কিন্তু 26 তারিখে আছে, বুঝতে পারছো তোমরা। এখানে কিন্তু 26শে জুন, মানে ব্যাপারটা কিন্তু সেই এক জায়গায় কিন্তু এটা ম্যাচ করছে, বুঝতে পেরেছো যে এতদিন পিছানোর কারণটা কী। ঠিক আছে, তো যাই হোক, চলো ওটা দেখিয়ে দিই, তারপর লাস্ট তোমাদের কথা বলছি রেজাল্ট নিয়ে। তো দেখো, দেখতে পাচ্ছ এসএসসি কনস্টেবল জিডি কা পরিণাম জলদ হোগা জারি, অর্থাৎ রেজাল্ট খুব তাড়াতাড়ি দেবে, এটাই যেমন বলা হচ্ছে। কি বলা হচ্ছে দেখো, জয়পুর, মানে পেপার কাটিং জয়পুরে। যাই হোক, एसएससी की ओर से कांस्टेबल जनरल ड्यूटी का परिणाम जल्द ही जारी किया जाएगा। परीक्षा के 20 फरवरी से 7 मार्च तक आयोजित की गई थी। इसके बाद री एग्ज़ाम 30 मार्च को आयोजित किया जाएगा। जाएगा नहीं, किया गया था হবে। যাই হোক, মিস্টেক আছে অনেক কিছুই, তোমাদের যেমন দেখো आयोजित की गई थी और इसके बाद भी री एग्ज़ाम 30 मार्च को आयोजित किया जाएगा। तो এটা गया था হবে। फिर आंसर की जारी करके आपत्ति मांगी गई थी। कुल 46,617 पदों पर भर्ती के लिए परीक्षा आयोजित की गई। नेक्स्ट देखो, परीक्षा की गई थी करीब 12,076 पद बॉर्डर सिक्योरिटी फोर्स, 13,632 पद सीआरपीएफ, 9,410 पद सीआईएसएफ, 6,280 पद एसएसबी, ठीक है, आदि अर्थात इत्यादि आरो आछे। आदि के लिए ये परीक्षा का आयोजन किया गया। लिखित परीक्षा के बाद चयनित उम्मीदवारों को फिजिकल टेस्ट भी लिया गया। अब उम्मीदवारों को भर्ती परीक्षा के फाइनल रिजल्ट का इंतजार है। देखो, এটা আমি একটা কথা বলে দিই, এটা কিন্তু ফেক, এটা কিন্তু ফেক। কেন তোমাদের বলে দিচ্ছি, দেখো এই পয়েন্টটা, জাস্ট এই পয়েন্টটা ধরো কি বলছে দেখো এখানে, लिखित परीक्षा के बाद चयनित उम्मीदवारों को फिजिकल टेस्ट भी लिया गया। फिजिकल टेस्ट भी लिया गया, अरे फिजिकल रेजल्ट देওয়ার তো কথা বলা হচ্ছে, জাস্ট রিটেন এক্সাম হয়েছে, ফিজিক্যালের জন্য রেজাল্ট জারি হবে, তো সেই কথাটাই বলা হচ্ছে। কিন্তু এখানে বলা হচ্ছে ফিজিক্যাল টেস্ট হয়ে গেছে, মানে এটা যে এডিট করেছে সে কিন্তু প্রচুর বোকা, মানে সে কিন্তু পারফেক্টভাবে কিছু এডিট করতে পারেনি, মানে এতটা মিস্টেক করে ফেলেছে ধারণার বাইরে। আর দেখো এখানে দেখো নিচে কী লেখা আছে, ফাইনাল রেজাল্ট কা ইন্তজার হয়। আরে ফাইনাল রেজাল্ট তো বহুত দেরি আছে, এখন ফিজিক্যাল হবে, মেডিকেল হবে, তারপরে ফাইনাল রেজাল্ট দেবে। তো দেখো বন্ধুরা, এটা আমি বলছি, এটা ফেক, এটা ফেক। দেখো অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে দোষ এগুলো যারা করছে তাদের নয়, কারণ একটা ছেলে সে পরীক্ষা দিয়েছে, ভালো নাম্বার পেয়েছে, খারাপ নাম্বার যাই পাক না কেন, তার সে রেজাল্টে পাস করলো কি তার ফিজিক্যাল করলো, মানে তার তো এটা মনে একটা ইচ্ছা থাকে, বা সবাই এটা এখন পাগল, এসএসসি জিডির জন্য পাগল, কবে রেজাল্ট দেবে, কবে ফিজিক্যাল হবে, কবে কী হবে। তো এইভাবে ডিলে করলে কিন্তু প্রত্যেকটা ছেলে কিন্তু এরকমভাবে করতে বাধ্য হবে। আর এসএসসি আজকে নতুন না, এরকম নোটিশ বা যে কোনো কিছু এডিট করে ভাইরাল অনেক প্রচুর পরিমাণে হয়। কদিন আগে কিন্তু ফিজিক্যাল নোটিশ ভাইরাল হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, আমি যেটা বললাম তোমাদের আগে যে নোটিশটা, সেই নোটিশটা যেটা ছিল তোমাদের বললাম, তো এটা হচ্ছে রেজাল্ট না দেওয়ার, মানে 26 তারিখে যে জুন ডেট দিয়েছে, তো এই ডেট অবধি আশা করি কোনো রেজাল্ট দেবে না, মানে 26 তারিখ অবধি কোনো রেজাল্ট আশা করি কোনো দেবে না। 26 তারিখের পরে কিন্তু রেজাল্ট দেবে, এটা তোমাদের আমি বলে দিচ্ছি, রেজাল্ট আপডেট। অনেকে অনেক কথা বলে যে একই ভিডিও বারবার বানাচ্ছ, দেখো আমি যে আপডেটটা পাই সেটা তোমাদের সাথে শেয়ার করাই আমার কাজ, সেটা সঠিক হোক বা তোমার সঠিক না হোক, অর্থাৎ ঠিক আর ভুল, সেটা তোমাদের জানানোর কিন্তু কাজই আমার, তাই না? তো দেখো আমি তোমাদের সবসময় আপডেট দেওয়ার চেষ্টা করি, যেটা সঠিক খবর আমার কাছে থাকে। এটা যেমন প্রুফ সহ ছিল, তোমাদের বিষয়টা বোঝাতে পারলাম, ঠিক আছে? তো এরকম কিছু আপডেট যদি আবার সামনে পাই রেজাল্টের, তো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো বন্ধুরা, ঠিক আছে? অনেকে অনেকরকম কমেন্ট মন্তব্য করো, কিন্তু দেখো আমি যদি শেয়ার না করি
বা আমার মতো ইউটিউবার যদি কেউ শেয়ার না করে তাহলে তোমরা জানবে কী করে? তো জানানোটা অবশ্যই দরকার, তারপরে তোমরা বুঝবে। তো এখন দেখো এই নোটিশটা দেখার পরে তাই তোমার এইটা তো বুঝতে পারলে যে কী কারণের জন্য, কী রিজনের জন্য রেজাল্টটা হয়তো লেট করছে, হয়তো এটার জন্য লেট হতে পারে। তো ঠিক আছে, এগুলো কিন্তু একটা বড় ম্যাটার করে। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর একটা কথা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কারণ এসএসসি জিডি এ টু জেড টপিক যে কোনো বিষয় কিন্তু এই চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে বন্ধুরা।